আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। সপ্তম শ্রেণীর গণিত অনুশ্রেণী 2.2। গতকাল আমরা যে উদাহরণগুলো ছিল আমরা উদাহরণগুলো করা শেষ করে ফেলেছি। এরই ধারাবাহিকতায় আজ আমরা অনুশ্রেণী যে অঙ্কগুলো আছে এগুলো আমরা আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নং অঙ্ক, একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার কত 225 টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে। এখানটা আমরা দেখলাম যে প্রতি মিটার এখানটা 200 টাকা ক্রয় করছে, আবার 225 টাকা কি বিক্রয় করছে। আমরা দেখতেছি লাভে হয়েছে। অঙ্কেও বলছে যে কয় টাকা লাভ হয়েছে, সরাসরি বলছে। এখন আমরা কি করব, প্রথমে ক্রয় করছে কত টাকা দিয়ে সেটা আগে বের করে নেব। তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত ছিল, 200 টাকা। 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত হবে, বেশি হবে, তখন কত হবে, 200 গুণন 5, 5 2 10, 200। এটা আমাদের কি বের হলো, ক্রয় মূল্য। আবার কি বিক্রয় করছে কত, প্রতি মিটার কাপড় বিক্রি করছে 225 টাকা। তাহলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 225 টাকা, অতএব 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে, বেশি হবে, সেহেতু পূরণ হয়েছে। 5 5 25, 5 2 10 আর 2 12, 5 2 10 আর 1 কত, 11, কত 1125 টাকা। এটা আমাদের কি বিক্রয় মূল্য। আমরা লাভ সমান কি জানি, যেহেতু আমাদের অঙ্কে বলে দিয়েছে লাভ হবে, আমরাও দেখলাম ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়েছে, তাহলে লাভ হয়েছে। লাভ সমান আমরা কি জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 1125 মাইনাস ক্রয় মূল্য কত, 1000। তাহলে আমরা বিয়োগ করলে কত পাবো, 125 টাকা। উত্তর আমাদের কত হবে, 125 টাকা। এটা আমাদের 1 নং অঙ্কের উত্তর। এরপর 2 নং কি ছিল, একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 60 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হবে। আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে ক্রয় যে টাকা দিয়ে কিনছে তার থেকে 10 টাকা কমে বিক্রি করছে, মানে অবশ্যই ক্ষতি হয়েছে। অঙ্কেও বলছে কত টাকা ক্ষতি হয়েছে। যেহেতু আমাদের ডজন হালি আছে, আমরা এগুলো আমাদের হালি দরে যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে হবে, দুইটাতে হালি দরে আছে আমাদের, সেহেতু আমরা কি করব, এই ডজনটাকে আগে সংখ্যায় নিয়ে যাব, সংখ্যা থেকে আবার হালিতে নিয়ে আসবো। আমরা জানি 1 ডজন সমান 12টি, তাহলে 5 ডজন সমান কত হবে, 5 গুণন কত, 12, বা 12 গুণন 5, 5 12 60টি। আবার কি জানি, এটা এখন আমরা এই যে 60টি আছে, কমলা আছে, এগুলো এখন আমরা কি করব, হালিতে নিয়ে যাব। আমরা জানি 4টি সমান কত, 1 হালি। 4টি সমান সমান কত, 1 হালিতে 1টি সমান সমান কত হবে, কম হবে, 1 ভাগ কত, 4 হালি। অতএব 60টি সমান সমান কত হবে, বেশি হবে, 1 গুণন 60 ভাগ কত, 4, 4 গুণন কত, 60, আমরা ভাগ করলে কত পাবো, 15 পাবো। তাহলে 15 হালি কমলা আমরা ক্রয় বিক্রয় করব। ঠিক আছে। তাহলে 1 হালি, সরি আমি এখানটা ভুলে কমলা না লিখে ডিম লিখে ফেলেছি। ঠিক আছে, 1 হালি কমলার ক্রয় মূল্য 60 টাকা, অতএব 15 হালি কলার ক্রয় মূল্য কত হবে, বেশি হবে, 60 গুণন 15। তাহলে কত, এই শূন্য আমরা আগে লিখেছি, 6 পূর্ণ কত, 90, 900 টাকা। আবার 1 হালি কমলার
বিক্রয় মূল্য কত? 50 টাকা। অর্থাৎ 15 হালি কমলার বিক্রয় মূল্য কত হবে? 50 গুণন 15, এই শূন্য আগে লিখেছি, 5 পনেরো কত? 75, 750 টাকা। অঙ্কে আমাদের বলে দিয়েছিল ক্ষতির কথা, তাহলে আমরা এইখানটাও দেখতেছি ক্রয় মূল্য বেশি আর বিক্রয় মূল্য কি? কম। তাহলে আমাদের কি হবে? ক্ষতি হবে। অতএব ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আমরা এই সূত্রগুলো লিখতেছি, এর আগে আমি বলছিলাম সূত্রগুলো লিখলে সূত্রগুলোর জন্য আলাদা একটা মার্ক থাকে, এগুলো পাওয়া যায়। এই কারণে আমি সূত্রগুলো প্রত্যেকটা অঙ্কের সাথে লিখে দিয়েছি। তাহলে ক্রয় মূল্য আমাদের 900 টাকা, বিক্রয় মূল্য কত? 750 টাকা। এখন আমরা বিয়োগ করলে কত পাবো? 150 টাকা। উত্তর আমাদের কত হবে? 150 টাকা। এরপর 3 নং অঙ্ক কি ছিল? রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে 40 টাকা দরে কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? এখানটা আমরা লক্ষ্য করছি যে প্রতি কেজি 40 টাকা দরে কিনছে আর বিক্রি করছে 40 টাকা দরে, তাহলে আমাদের লাভ হবে। ঠিক আছে, আমরা সর্বপ্রথম আগে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করি, তারপর আমরা লাভ কত টাকা হয়েছে বের করব। তাহলে এখানটা আমাদের প্রতি কেজি কয় টাকা? প্রতি মানে কি 1 কেজি 40 টাকা দরে কিনছে, 50 কেজির আমরা দাম বের করি। 1 কেজি চাউলের ক্রয় মূল্য 40 টাকা, অতএব 50 কেজি চাউলের ক্রয় মূল্য কত হবে? বেশি হবে, 40 গুণন 50। তাহলে আমাদের কি হয়? 4 পাশে 20, 20 আগে লিখছি, লেখার পর 40-এর পিঠে শূন্য ছিল আর 50-এর যে শূন্য ছিল আমরা পরে লিখেছি, কত হয়েছে? 2000 টাকা। এরপর আবার আমরা কি করছি? বিক্রয় করব এখন। 1 কেজি চাউলের বিক্রয় মূল্য কত? 44 টাকা। অতএব 50 কেজি চাউলের বিক্রয় মূল্য কত হবে? 44 গুণন কত? 50। কত? এই শূন্য আমরা আগে লিখেছি, 4 পাশে 20, শূন্য হাতে আছে 2, 4 পাশে 20 আর 2 কত? 22। এটা আমাদের কি দাঁড়াইলো? 2200 টাকা দাঁড়াইলো আমাদের বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 2000, বিক্রয় মূল্য 2200, তাহলে লাভ হয়েছে। অতএব লাভ সমান আমরা কি জানি? আমরা লিখেছি, এই লেখা কথা লিখলেও হবে, না লিখলেও হবে, তবে এখানে লেখার যৌক্তিকতা আমি দেখতেছি না, যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি, সুতরাং লাভ হয়েছে। ঠিক আছে, আমি একটু লিখে রেখেছি। অতএব লাভ সমান আমরা কি লিখতে পারি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। অর্থাৎ বিক্রয় মূল্য আমাদের 2200 টাকা, আয় ক্রয় মূল্য কত ছিল? 2000 টাকা। এখন যদি আমরা বিয়োগ করি কত পাবো? 200 টাকা পাবো। উত্তর কত? 200 টাকা। এটা আমাদের কত? 3 নংয়ের উত্তর। ছোট ছোট অঙ্ক, ঠিক আছে, এই কারণে তাড়াতাড়ি হচ্ছে। ঠিক আছে, আর আমি আগে নোট করে রেখেছিলাম যে তার কারণে সময় কম লাগতেছে। ঠিক আছে, আমি সময় আর কি লস করতে চাচ্ছি না। ঠিক আছে, সময় ক্ষতি করব কেন? একটা অঙ্ক সাথে সাথে করব, সময় বেশি লাগবে, এই কারণে আমি আগে নোট করছি, যাতে আমার শিক্ষার্থীর কাছে আমি কম সময়ের মধ্যে পৌঁছায় দিতে পারি। 4 নং কি? প্রতি লিটার মিল্ক ভিটা দুধ, ঠিক আছে, একটা কোম্পানির নাম, মিল্ক কোম্পানির, মিল্ক ভিটা একটা কোম্পানির নাম। ঠিক আছে, এখানে কি করছে? মিল্ক ভিটা কি? একটা দুধ কোম্পানি। ঠিক আছে, 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? যেহেতু এখানটায় অঙ্ক দেখছে, যে অঙ্কে বলাই আছে 52 টাকায় ক্রয় করে 55 টাকায় বিক্রি করছে, মানে লাভ হয়েছে।
ঠিক আছে? তাহলে শতকরা এখন আমাদের শতকরা কত লাভ হয়েছে এটা আমাদের বের করতে হবে। আমরা জানি লাভ সমান কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় করছে 55 টাকা আর ক্রয় করছে কত, 52 টাকা। তাহলে 55 - 52 কত টাকা বের হলো, 3 টাকা। এই 3 টাকা আমরা আমাদের কত টাকায় লাভ হয়েছে, যেহেতু আমাদের এখানে 1 কেজি করে দাম দেওয়া আছে বা 1 লিটারের করে, সেহেতু 1 লিটারের হিসাব করতে হচ্ছে আমাদের। কত টাকায় আমরা কত টাকায় আমরা ব্যবসা শুরু করেছিলাম, আমরা এখানে মনে করেন 52 টাকা, আমাদের 52 টাকায় আমাদের ক্রয়, এক এক লিটারের 1 লিটারের দাম ছিল 52 টাকা, আমরা 52 টাকায় লাভ করছি কত টাকা, 3 টাকা। 1 টাকায় লাভ হয়েছে কত, কম হবে তখন 3 ভাগ কত, 52 টাকা। অতএব 100 টাকায় লাভ হবে তখন বেশি হবে, 3 × 100 ভাগ কত, 52। ঠিক আছে, বেশি হলে গুণন হয়। তাহলে আমরা কি করব, 4×13 = 52, 4×25 কত, 100, 3×25 75 ভাগ কত, 3। যেহেতু 75 বড় আর 3 কি ছোট, সেহেতু আমরা কি করব, এটা এটা আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে আমাদের কি দাঁড়াবে, এই 13 দ্বারা 75কে আমরা ভাগ করব, 5×13 কত, 65। এখন যদি 75 থেকে 65 বিয়োগ করি কত থাকবে, 10 থাকবে, সমান সমান কত, 5 × 10 ভাগ কত, 13 টাকা। এটা আমাদের কি উত্তর। যখন উত্তর লিখবো আমরা তখন টাকা লেখা যাবে না। কেন লেখা যাবে না, এই যে আমরা এখানে শতকরা ব্যবহার করেছি, এই কারণে কি হবে, উত্তরের সময় পার্সেন্ট ব্যবহার করতে হবে। সবসময় মনে রাখতে হবে, কোনো অঙ্কে যদি আমরা শতকরায় প্রকাশ করি উত্তর, তাহলে এর উত্তর অবশ্যই পার্সেন্টে লিখতে হবে। তা না হলে যদি আমরা পার্সেন্ট না লিখে টাকা লিখতাম, তাহলে এই যে এককটা ছিল এককটা ভুল হয়ে গেল। ঠিক আছে, তখন আমাদের কি উত্তরটা কি হইলো, ভুল হইলো। এই পার্সেন্ট মানে এখানটায় 101, 1/100 লুকিয়ে আছে, এই কারণে আমাদের এখানটায় পার্সেন্ট ব্যবহার করতে হবে। উত্তর কত, 5 কত, 10/13%। এরপর আমাদের কত নং ছিল, 3 নং। আমরা কত 4 নং পর্যন্ত করলাম। ঠিক আছে, সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।